বিষ্ণুপ্রিয়া সন্ধ্যাবেলা এসেছেন বিষ্ণুপ্রিয়ার কাছে রাত্রে। বিষ্ণুপ্রিয়া, তুমি আমাকে একটু সাজিয়ে দেবে বিষ্ণুপ্রিয়া? তোমার হাতে আজকের বড় সাজতে ইচ্ছে করছে। বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবছে, আমার কি সৌভাগ্য, প্রভু আমার হাতে সাজবে। কিন্তু এই সাজটা যে তার জীবনের শেষ সাজ হবে, এটা বিষ্ণুপ্রিয়া বুঝতে পারে। স্বামী, তুমি আমার হাতে সাজবে? আমি চট করে একটা মালা তুলে নিয়ে মালা গেঁথে নিয়ে আসি। চন্দন ঘষেছেন, চন্দন বেটেছেন বিষ্ণুপ্রিয়া মা আমার। প্রভুর কপালে পরিয়ে দিলেন চন্দনের ফোঁটা, গলায় পরিয়ে দিলেন কুন্দ ফুলের মালা। সাজাতে সাজাতে মা আমার ঘুমিয়ে পড়লেন। মধ্যরাত্রে আমার প্রভু উঠে বসেছেন, এইবার আমার যেতে হবে। বিষ্ণুপ্রিয়া মায়ের মাথায় হাত বুলিয়ে বলছে, ওগো বিষ্ণুপ্রিয়া, স্বামী হিসেবে আমি কিছুই তোমায় দিতে পারিনি, তাই আজ যখন চলে যাচ্ছি, যাওয়ার আগে তোমায় আমি একটা আশীর্বাদ করে গেলাম। এই বাংলার ইতিহাসে যদি কেউ সতী বলে কেউ থাকে, তোমার নাম সব থেকে প্রথমে উচ্চারণ হবে। মায়েরা, বিষ্ণুপ্রিয়ার বিরহ বড় কঠিন বিরহ। রাধারানী কৃষ্ণকে হারিয়ে ফেলেছিলেন ঠিক কথা, কিন্তু 100 বছর পর রাধারানী কৃষ্ণের সঙ্গে মিলিত হতে পেরেছিলেন। আর আমার বিষ্ণুপ্রিয়া মা সারা জীবন প্রভুর শুধু খড়ম দুটো নিয়ে কাটিয়ে গিয়েছে। এই রকম ত্যাগ আর বাংলায় কে করেছে? বিষ্ণুপ্রিয়ার মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, প্রভু শেষ সোহাগ, শেষ আদর। ওগো প্রিয়া, তুমি ঘুমে অচেতন, প্রিয়া তুমি ঘুমে অচেতন, তোমার প্রাণের পাখি চললাম এখন। ওগো প্রিয়া, তুমি ঘুমে অচেতন, পাখি চললাম এখন, প্রিয়া তুমি ঘুমে অচেতন। প্রভু আমার বেরিয়ে গেলেন। মায়ের ঘরের সামনে এসে মনে মনে ভাবছি, মাকে কথা দিয়েছি তার চরণে প্রণাম না করে যাব না। মাকে বলে যাই, মা আমাকে যেতে হবে মা, নইলে জগৎবাসী উদ্ধার হবে না, আমাকে যেতেই হবে। তুমি আমাকে আজ্ঞা দাও যেন আমি ব্রজধাম যেতে পারি, যেন আমি প্রেম বিতরণ করতে পারি। তুমি আমাকে আজ্ঞা দাও। আমি কি যাব? ও মা, আমি কি যাব? আজ্ঞা দাও। ঠিক সেই সময় সচিমা স্বপ্ন দেখছেন, যেন বৃন্দাবন থেকে একটা কোকিল পাখি উড়ে এসে তার ঘরের চালের উপর বসেছে। আর সেই কোকিল পাখিকে উদ্দেশ্য করে আমার সচিমা বলছেন, ওরে ব্রজের কোকিল ব্রজে যারে, ব্রজে যারে, ওরে হেথায় কেন এলি উড়ে, ব্রজের কোকিল ব্রজে যারে, ওরে হেথায় কেন এলি উড়ে, ব্রজের কোকিল ব্রজে যারে।
ডাকছে শুধুমাত্র ব্রজে যা, ব্রজে যা, ব্রজে যা। প্রভু আমার মনে মনে বলছেন, মা যদি ঘুমিয়ে থাকবে এক কথা তো তিনবার বলবে না। জগৎবাসীর জন্য আমার মন শুধু কাঁদেনি মা, তোমার মনও কেঁদেছে। আমি গেলাম, তা আমি আসি মা, তুমি আমায় আশীর্বাদ করো। চলে গেল আমার নিমাই, চলে গেল, সবাইকে কাঁদিয়ে চলে গেল। বিষ্ণুপ্রিয়া মাঝে রাত্রে ভয় পেয়ে চমকে উঠেছে, বিছানায় হাত বুলাচ্ছে, প্রভুর চরণ কই। দেখছে সোনার নূপুর পড়ে আছে, কিন্তু সোনার চরণ নেই। মা, সর্বনাশ হয়ে গেছে মা, তুমি তাড়াতাড়ি ওঠো, তোমার ছেলে চলে গেছে, তোমার ছেলে আর নেই। তোমার ছেলে এই জন্য আমার হাতে সন্ধ্যেবেলায় সাজতে চেয়েছিল, এই যে চলে যাবে আমি বুঝতে পারিনি মা, তুমি ওঠো। কি বলছো বৌমা? নিমাই কই আমার? নিমাই নিশ্চয়ই লুকোচুরি খেলা করছে। নিমাই কই আমার? নিশ্চয়ই ঘরের মধ্যে লুকিয়ে আছে। নিমাই, ও নিমাই, 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 দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ একবার দেখি রে নিমাই, একবারে দাঁড়া রে। দাঁড়া রে দাঁড়া রে চাঁদ মুখ দেখি রে নিমাই, একবার দাঁড়া রে। সবাই একটু হাত জোড়ো করে বসে গানটি শোনো, সবাই হাত জোড়ো করে। যদি নবদ্বীপ যান, নবদ্বীপের অলি গলি থেকে এখনো এই গান শোনা যাবে। আমার সচিমার গান, আমার সচিমার চোখের জল নবদ্বীপের ধুলোয় মিশে রয়েছে। দাঁড়া রে দাঁড়া রে নিমাই, তোর চাঁদ মুখ একবার দেখি রে নিমাই, একবার দাঁড়া রে। রাম যখন বনে গেল, রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। রাম যখন বনে গেল নিমাই, সঙ্গে নিল সীতা। তুমি যবে গেলে গো নিমাই,
ফিরে না বিষ্ণুপ্রিয়া, বধূ মাতা নিমাই দাঁড়ারে 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 তোর চাঁদ মুখ দেখি রে একবার দাঁড়ারে লোকে বলে যত বলো কি নিমাই, পণ্ডিত তুমি বড়, বড্ড পণ্ডিত হয়েছিস না নিমাই, খুব পণ্ডিত হয়েছিস। মাকে কাঁদিয়ে তোর কিসের ধর্ম? তোর এই মাটা সারা জীবন চলে গেছে দুঃখে দুঃখে। আমার 8টা কন্যা সন্তান আমার কোলে মাথা রেখে মরেছে। মার কোলে যদি সন্তান মাথা রেখে মরে যায় কি কষ্ট হয়, সেটা যে কি দুঃখ। যে মায়ের কোল থেকে সন্তান হারিয়ে গেছে তাকে জিজ্ঞেস করো। আমি তো সেই মা যার কোল থেকে 8টা কন্যা সন্তান হারিয়ে গেছে। তোর বড় দাদা চলে গেছে সন্ন্যাসী হয়ে, আর তুই ছিলিস আমার আশা ভরসা, তুই আমার সম্বল, তুই আমায় ছেড়ে চলে গেলি নিমা। ওই মেয়েটার কাছে গিয়ে কি মুখ নিয়ে দাঁড়াবো আমি? কত আশা করে তোকে বিয়ে দিয়েছি তার সঙ্গে বিষ্ণুপ্রিয়া, আমি কি নিয়ে দাঁড়াবো তার চোখের সামনে? কি মুখ দেখাবো তাকে? লোকে বলে যত বলো কি নিমাই, পণ্ডিত তুমি বড়, আমাকে কি বুঝাইতে পারো? কেন আপন জননী ছাড়ো নিমা? দাঁড়ারে 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 নিমা তোর চাঁদ মুখ দেখি রে নিমা দাঁড়ারে নিমাই দাঁড়ারে নিমাই দাঁড়ারে। নবদ্বীপে শচী মায়ের চোখের জল মেশানো রয়েছে ধুলাতে। এই যে আপনারা মা, আপনারা সবাই কাঁদছেন, আপনারা শুনে কাঁদছেন, আমি গাইতে গাইতে কাঁদছি। শুধু ভেবে দেখুন শচী মায়ের কান্নাটা তাহলে কেমন ছিল। পাগলিনী হয়ে গেছিলেন, একদম পাগলিনী। চলে এলো নিমাই নবদ্বীপ ছেড়ে খানিকটা দূরে কাটোয়া বলে একটি জায়গা। আগে নাম ছিল কণ্টকনগর, কাঞ্চননগর, সেটার থেকে হয়েছে এখন কাটোয়া। সেই কাটোয়ায় কার কাছে এলেন? কেশব ভারতীর কাছে। কেশব ভারতীর কাছে এসে বলছে, গুরুদেব আপনি আমাকে দীক্ষা দিন। নিমাই বলে ছেলেটা এসেছে সুরধুনির তীরে, গঙ্গার তীরে, বটগাছের তলায়। কাটোয়ার লোক, সংক্রান্তির দিন তো সবাই তো গঙ্গা স্নান করতে যায় সকালবেলা করে, আর গঙ্গা বলে কথা, সংক্রান্তিতে স্নান করবে স্বাভাবিক ব্যাপার। গঙ্গা স্নান করবে বলে সব বেরিয়ে ভোরবেলায় যাচ্ছে।
কিন্তু ভোরবেলায় যে একবার গিয়ে ওই গঙ্গার তীরে দাঁড়াচ্ছে, যে একবার নিমাইকে দেখছে, তার আর ঘরে ফিরে আসার কথা মনে নেই। জমাট হয়ে দাঁড়িয়ে যাচ্ছে ওইখানে, জমাট হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, নড়ার ক্ষমতা নেই। কাঞ্চন নগরে এক বৃক্ষ মনোহর, কাঞ্চন নগরে এক বৃক্ষ মনোহর, তাহার তলে সুর বসিলেন আমার গৌরাঙ্গ সুন্দর, তাহার তলে বসিলেন গৌরাঙ্গ সুন্দর। সুরধ্বনির তীর আজ আলো হলো, সুরধ্বনির তীর আলো এই মহাপ্রভুর অঙ্গ ছটায়, সুরধ্বনির তীর আলো হলো। মহাপ্রভু এমন করে বসে আছে যেন সূর্যের থেকে আলো হচ্ছে না, আজকে নিমাইয়ের থেকে আলো ছড়িয়ে পড়েছে। যে একবার যাচ্ছে মায়েরা, তার আর ফেরার নাম নেই, ওইখানে দাঁড়িয়ে যাচ্ছে। ফিরবে কি করে? নিমাই তো অবাক হয়ে গেছে সবাই, নিমাই সন্ন্যাসী হবে? ও দিদি, ও দিদি, শুনেছি কিছুদিন আগে বিয়ে করেছে একটা সুন্দরী মেয়ের সঙ্গে, বিষ্ণুপ্রিয়া। বউটা ছাড়লো কি করে বাড়ির থেকে? মা ছাড়লো কি করে? আমাদের ঘরে যদি হতো, সোনার শিকল দিয়ে বেঁধে রাখতাম, যেতেই দিতাম না। এই নিমাই এলো কি করে ঘর থেকে? আমার মনে হয় কি জানো, মাটাকে বোধহয় বিষ খাইয়ে মেরে এসছে, বউটার গলার উপর পা দিয়ে বোধহয় মেরে এসছে। পুরো ছেলেকে কি কেউ ছেড়ে দেয় সন্ন্যাস হওয়ার জন্য? কেহ কহে নিজ নারীর পরাণ বধিয়া, আসিয়াছে বুঝি জননীর গলে পদ দিয়া। কি ভাষা, কি গান! চৈতন্য ভাগবত সব কি রচনা করে গেছে দেখুন। এত সুন্দর সুন্দর শব্দ, লোকে কাঁদতে বাধ্য। কেহ কহে নিজ নারীর পরাণ বধিয়া, নিমাই বোধহয় বউটাকে গলা টিপে মেরে এসছে। পরাণ বধিয়া আসিয়াছে বুঝি জননীর গলে পদ দিয়া। মাটাকে বোধহয় হত্যা করে তবেই এসছে নিমাই। আসিয়াছে বুঝি জননীর গলে পদ দিয়া, আসিয়াছে বুঝি জননীর গলে পদ দিয়া। কোন মায়ের প্রাণ কি সইতে পারে? কোন মায়ের প্রাণ সইতে পারে? বলো, এমন ছেলে সন্ন্যাসী দিয়ে কোন মায়ের প্রাণ কি সইতে পারে? এমন ছেলে সন্ন্যাস দিয়ে মায়ের প্রাণ সইতে পারে? নিমা এসেছে কেশব ভারতীর কাছে, গুরুদেব আমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিন। নিমাই, এই বয়সে সন্ন্যাস নিতে এসছো? বয়স কত তোমার? 24 বছর। আর 24 বছর বয়সে সন্ন্যাস নিচ্ছ? তুমি তো পড়াশোনা জানার ছেলে, তুমি তো শিক্ষিত ছেলে, তুমি জানো না ভারতবর্ষের সংস্কৃতি কি? ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। একটা মানুষের যদি আয়ু 100 বছর হয়, 25 বছর পর্যন্ত তার
ব্রহ্মচর্য, 25 থেকে 50 তার গার্হস্থ, 50 থেকে 75 বানপ্রস্থ, তারপর সন্ন্যাস। আর তোমার 24 বছর বয়স, তুমি বিয়ে করেছো এই কিছুদিন আগে বিষ্ণুপ্রিয়াকে, তাকে ঠকানো হবে? যাও বাড়ি যাও, মাকে কাঁদিয়ে এভাবে এসো না। মাটা স্বর্গবাসী হোক, বউটার সঙ্গে সংসার করো, অন্তত 50 বছর বয়সটা হোক, তারপরে তুমি এসো। নিমাই বলছে, প্রভু বলছেন, গুরুদেব আমি যা বোঝার বুঝেছি, যে ঘর ছেড়ে আমি একবার বাইরে এসেছি, আমি সেই ঘরে আর ফিরে যেতে পারবো না। আপনি দয়া করে আমাকে দীক্ষাটা দিন। আর আপনি বয়সের দোহাই দিচ্ছেন? শুনুন গুরুদেব, যার হয় তার চারেই হয়, আর যার হবার নয় 4 লক্ষতেও তার হবার নয়। যার হবে তার 4ই হয়ে যাবে, 4 লক্ষের প্রয়োজন নাই। 50-তেও হয় না, 50-তেও হয় না, 50-তেও হয় না, 50-তেও হয় না, পঞ্চ অহংকার আছে বলে 50-তেও হয় না। অহংকার আছে তাই 50-তেও হয় না। 5খানা অহংকার আছে, জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনে বলছে। কেউ জাতের অহংকার করে, এক বামনের ছেলে আমি, চাটুর্যে মুকুজ্জে গাঙ্গুলি বা ব্যানার্জি, আমার পাশে বসে কীর্তন শুনছিস তুই? ক্লাস 2 পড়েছে, বামুনের পাশে বসে কীর্তন হচ্ছে। জাতের অহংকার হবে না, জীবনে হবে না। এসব অহংকার করতে নেই। বিদ্যার অহংকার অনেকে মনে করে আমি কত বড় শিক্ষিত। বিদ্যার অহংকার, রূপের অহংকার, আমার কি সুন্দর দেখতে, কত দামি আমি কাপড় পরেছি জানো? এই কাপড়টা, ধুতিটার দাম কত জানো? 7,000 টাকা। 7,000 টাকা ধুতি। এই ধুতি পরে মাটি বসবো, ধুলো নোংরা হয়ে যাবে না? বাবা, রূপের অহংকার। পুড়িয়ে দিলে তো রূপটাই আগে পুড়বে। এত ঋষে এত অহংকার কিসে? অহংকার করো না। রূপের অহংকার, মহত্বের অহংকার। এক লোকে আমার এমএলএ করেছে, এমপি করেছে, আমি মাটি বসে কীর্তন শুনবো? দে আমার জন্য একটা এসির ব্যবস্থা করে, দেয় করে সবার ব্যবস্থা কর। তুমি কত কি হে? কে তুমি? কে? এই আমাদের বৈষ্ণব জগতে সব থেকে শ্রেষ্ঠ পণ্ডিত যারা, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, তারা পর্যন্ত ধুলায় গড়াগড়ি দিয়ে হা গৌর গৌর বলে তারা ধুলায় নয়ন ধারায় বুক ভাসিয়েছে, আর তুমি নিজের মহত্ব জাহির করছো? হবে না, পারবে না গোবিন্দের নাম নিতে। আর যৌবনের অহংকার, যৌবন বয়স, এখন এইসব কীর্তন টির্তন কে শোনে? ওই দেখ যে কীর্তন কারা শুনতে বলি, সব কটা মেরুদণ্ড ভাঙা বুড়ো বুড়ি। হ্যাঁ, সব বুড়ো বুড়ি, দাঁত পড়ে গেছে, চুল পেকে গেছে, চামড়া গুটিয়ে গেছে, তারাই তো সব কীর্তন শুনছে। আমি যৌবন বয়স, হ্যাঁ, এখন কেউ কীর্তন শোনে? আমি রোজ শুনবো কাঁচা বাদাম, ভাজা বাদাম। হ্যাঁ, আমি রোজ শুনবো লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, এই তো গান। মায়েরা, এইরকম কতজন এলো গেল বলে বলে চলে গেল, কারোর কপালে কিছুই জটেনি। মায়েরা, যৌবনের অহংকারে যদি বিবেকানন্দ পড়ে থাকতো, সে নরেন্দ্রনাথ দত্ত হয়ে থাকতো, স্বামীজি আর হতে পারতেন না। তো অহংকার করবেন না। এই 50 বছর বয়সে যদি 5খানা অহংকার না যায়, তার হরিনাম হবে না। তাই 50-তে হবে, 50-তে হবে না। হ্যাঁ, 60 হবে, 60-তেও হয় না, 60-তেও হয় না, ষড়ঋতু আছে তাই 60-তেও হয় না, ষড়ঋতু আছে তাই 60-তেও হয় না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, 6টা রিপুর বন্ধন আছে। হবে না, হবে না, হবে না, হবে না। তাহলে 70-এ হবে। এ বুড়োর কাজ নেই, 10-10 করে বাড়ায়। 50 থেকে 70 এসছে, 70 হবে না, 70-এও হয় না, 70-তেও হয় না, সপ্তরস ভেদে না জানিলে 70-এও হয় না, ভেদে না জানিলে 70-তেও হয় না। সপ্তরস ভেদের বন্ধন আছে, হবে না। আরে 7টা রস, হ্যাঁ 7টা রসের বন্ধন আছে, ওই সব গৌণ রসগুলো ধরলে হবে না। ও বলো বলো, খেজুর রস, তালের রস, এইসব রস। খেজুর রস, তালের রস, এইসব না। হাস্য, করুণ, বীর, ভদ্র, ভয়ানক, রুদ্র, বিভৎস, এই 7খানা রস রয়েছে। এই রসের বন্ধন কাটাতে হবে।
তাহলে হবে, নইলে হবে না। হবে না, তাহলে 80তেই হবে। ফের 10 বাড়িয়েছে, 80তেও হয় না। 80তেও হয় না, অষ্টপাশ আছে তাই হাসিতেও হয় না। অষ্টপাশ আছে তাই 80তেও হয় না। 80তে আসিও না। সিনেমা দেখেছো 80তে আসিও না, ভানু বন্দ্যোপাধ্যায়? হ্যাঁ, সেই ছোকরা হয়ে যাবে না? কি বিখ্যাত সিনেমা বলুন, কত বড় মেসেজ রয়েছে। এলে যৌবন হবো, যুবক হবো, এই স্বপ্নের মধ্যে উল্টে পড়ে গেছে, একটা পুকুরের মধ্যে জোয়ান হয়ে গেছে। হ্যাঁ, বাড়িতে এসে বলছে, এই আমাকে চিনতে পারছিস না, আমি তোদের বাপ। ভানু, বিখ্যাত সিনেমা, মানে হেসে হেসে আপনার পেট দরদ হয়ে যাবে এরকম একটা সিনেমা, ভীষণ ভালো। হ্যাঁ, ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায়ের বিখ্যাত সিনেমা। তা 80 বছর বয়সেও হরিনাম হবে না কেন? বলে অষ্টপাশের বন্ধন না কাটাতে পারলে তার দ্বারা হবে না। অষ্টপাশ কি কি? ঘৃণা, লজ্জা, ভয়, মান, কুল, শীল, জাতি, অভিমান, এই অষ্টপাশের বন্ধন আছে, হবে না। হবে না। না, তাহলে 90 হবে। হ্যাঁ, সেই 90তেও হয় না। 90তেও হয় না, নববিধা ভক্তি না জন্মিলে 90তেও হয় না। বিনা ভক্তি না জন্মিলে 90তেও হয় না। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাবে সেবনমর্চনং বন্দনং সক্ষং দাস্বং আত্মনিবেদনম। নববিধা ভক্তির যদি একটাও না জন্ম নেয় তাহলে হবে না তার দ্বারা হরিনাম, না। তাহলে আর কি হবে? তাহলে 100তে হবে। ও মায়েরা, কি বলবে বলো? একসাথে হবে। বোঝো তোমরা? তাহলে 100 বছর বয়সে মহাপ্রভু হিহি করে হেসে উঠেছে। হাস্য কেন নিমা? বলে হাস্য কেন নিমাই? বলে আপনার কথা শুনে আপনি বলছেন 100 বছর বয়সে হরিনাম হবে। আমার প্রথম প্রশ্ন, 100 বছর বাঁচবে কিনা সন্দেহ আছে। এখানে আপনারা যারা যারা গান শুনছেন, আমি হাতটা গুটিয়ে নিই বাবা, নইলে তখন আমার ধরবে। আপনারা যারা যারা আছেন এখানে, যারা গান শুনছেন, 100 বছর কারা বাঁচতে চান হাত তুলুন। কে বাঁচবেন হাত তুলুন। শুধু হাত তুললে হবে না, 100 টাকা স্ট্যাম্প পেপারে সই করতে হবে। কেউ বাঁচবে? ও মায়েরা, আমারও খুব বাঁচার ইচ্ছে ছিল বুঝলে, এখন তো মোটেও ইচ্ছে নেই, কবে তাড়াতাড়ি সরবো সেই চিন্তা আমার। হ্যাঁ, তা আমার মোটেও ইচ্ছে নেই। আগে বাঁচার ইচ্ছে ছিল, কিন্তু 2020 সালে মুখ পড়া করোনা ঢুকে সব শেষ প্রকাশ করেছে। ফুসফুসি ডাউন, ফুসফুসি নিয়ে কি করে 100 বছর বাঁচবো? আর যদিও বা বেঁচে যায় তবুও হরিনাম হবে না। কেন? সৎসঙ্গ না করিলে 100তেও হয় না। 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 100 বছর বয়স হয়ে গেছে, তুমি সৎসঙ্গ করতে পারোনি, তোমার দ্বারা হরিনাম হবে? 100 বছর বয়সে হবে না। তাহলে কি হবে বলো? 100তে হবে না। হবে না। তাহলে 110এই হবে। 100 বছর বাঁচতে পারছি না, 110? যদিও বা বেঁচে যায় তবুও হবে না। বলে কেন? বলে 10 ইন্দ্রিয়ের বন্ধন আছে, 110এও হয় না। 110এও হয় না, 110এও হয় না। 110এও হয় না। 10 ইন্দ্রিয় আছে তাই 110এও হয় না। 10 ইন্দ্রিয় আছে তাই 110এও হয় না। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পাদ, পানি, পায়ু, উপস্থ, 10টা ইন্দ্রিয়ের বন্ধন আছে, হবে না? হবে না। হবে না। তাহলে আমি বিষ খেয়ে মরবো। এই, বিষ খাবি? হ্যাঁ, আমি বিষ খেয়ে মরবো। তাড়াতাড়ি মরছি না কেন? ওই 120এই হবে। 120-এ? বলে 120-এ? 120 মানে মায়েরা 120, তাহলে 120এও হয় না। 120এও হয় না। বিষয় বিষ না কাটিলে, বিষয় বিষ। ও মানে তোমাদের একটা গল্প বলি শোনো। আমাদের পাড়ায় না, মানে আমাদের পাড়ায়, আমি যে গ্রামের বাড়ি, আমার গ্রামের বাড়ি তো লক্ষ্মীকান্তপুর, জানেন? লক্ষ্মীকান্তপুর লোকাল, সব বনেশের লোকাল, উঠলেই শেষ। হ্যাঁ, 18 বছর আমি যাতায়াত করেছি এই যাদবপুর স্টেশন থেকে, উঠলেই শেষ। যারা নতুন উঠবে, যাই হোক, আমার দেশের বাড়ি তো লক্ষ্মীকান্তপুরের দয়ারামপুর বলে একটা গ্রাম, সুলতানপুর বলে একটি গ্রাম। এখন থাকি আপনাদের কাছে, এই হ্যাঁ অ্যাপেক্সের কাছে কাছেই থাকি আর কি। আপনাদের দেশের লোক হয়ে গেছেন, কলকাতার ছেলে হয়ে গেছে, যাই হোক। তা আমাদের দেশে একটা লোক ছিল, হ্যাঁ, তো সে মরে যাচ্ছে আর তার ব্রাহ্মণ বৈষ্ণবরা বাড়িতে এসেছে। এসে বুকের উপর গীতা রেখে, তুলসী পাতা রেখে ব্রাহ্মণরা বৈষ্ণবরা বলছে, বাবা সারা জীবন টাকা রোজগার করেছিস তো, এইবার বিষ্ণুপুরে যাওয়ার সময় হয়েছে, নিমতলায় যাবি, এইবার তুই অন্তত হরিনাম বল, হরি বল, হরি
বল হরি বল। সে তখন মরণের বিছানা ছেড়ে উঠে বলছে, না এখনো আমার 2 বিঘে জমি পাওনা আছে, কবে পাবো বলো। এই হচ্ছে অবস্থা। মানে টাকা পয়সা নিয়ে ঘাঁটতে ঘাঁটতে এমন হয়েছে যে মরণের সময় 2 বিঘে জমির কথা মনে উঠেছে, হরি নাম সে বলতে পারছে না। এই হচ্ছে আমাদের বিষয় রূপী বিষ। তাই বিষয় বিষ না কাটিলে 100 বিষ হয় না। হরি বল। না কাটিলে 100 বিষ হয় না। বিষয় বিষ না কাটিলে 100 বিষ হয় না। বিষয় বিষ না কাটিলে 100 বিষ হয় না। কেশব বরতি হাত জোড়ে করে বলছে, নিমাই আমার ঘাট হয়েছে, আমার অন্যায় হয়ে গেছে, তোমার সঙ্গে তর্ক সর্বনাশ। কেশব কাশ্মীরিকে তুমি ছেড়ে দাওনি, আর আমি তো কেশব ভারতী, সর্বনাশ হবে না। আমি তোমার সঙ্গে তর্কে হেরে গেলাম, তোমাকে আমি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেব, যাও মুন্ডন করে এসো। তোমার এটা মুন্ডন মানে কি গো? নাড়া হওয়া। তা নাড়া হওয়া বা চুল যারা কাটে তাদেরকে কি বলে? নাপিত বলে। তাই নাপিত কে হবে, মানে কার কাছ থেকে মস্তক মুন্ডন করবে? এই মা ঠিক জানে, কিন্তু ঠিক বলেছে। মধু মঙ্গল নয়, তার নাম হচ্ছে মধু পরামানিক। মধু পরামানিকের কাছে গিয়েছে আমার নিমাই। এবার কথা হচ্ছে, আপনারা তো বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ, আপনারা বিচার করুন যে কাটোয়া তো সাধারণ জায়গা নয়, কাটোয়া তো সহজ জায়গা। কাটোয়া এখন পৌরসভা হয়ে গেছে। তো কাটোয়া একটা বিরাট শহর, ছোটখাটো শহরের মতো। তা কাটোয়া শহরে ওই একটা মাত্রই নাপিত আছে মধু, আর কেউ নেই, এটা মানা যায়? আরো তো নাপিত আছে রে বাবা, তাদের কাছে পাঠালো না, মধুর কাছে পাঠালো। কেন না কেশব ভারতী জানে যে মধু পরামানিক হচ্ছে ভালো করি মাফতের আমি কি তোমার পর। ও পয়সা ছাড়া কারোর মাথায় খুঁট ঠেকায় না। তাহলে নিমাই যখন ঘর থেকে বেরিয়েছে নিশ্চয়ই পকেটে করে পয়সা নিয়ে আসেনি, তাহলে পয়সা দিতে পারবে না, মুন্ডনও হবে না, আমার দীক্ষাটাও দিতে হবে। তাই মধু পরামানিকের পাশে এইটা হচ্ছে মধু পরামানিক। এ মধু, মধু, আহ কি সুন্দর দেখতে, মধুর মতো দেখতে একদম। এই মধু, আমাকে একটু মুন্ডন করিয়ে দিবি বাবা? হ্যাঁ হবে। কি পয়সা? আহা, বলে পয়সা দিতে হবে। প্রভু বলছেন পয়সা তো নাই। পয়সা নেই তাহলে কি করে দেবো? শোন মধু, পয়সার পরিবর্তে তোকে একটা জিনিস দিয়ে যাব। হ্যাঁ, ভালো জিনিস দেবো তোকে। তোকে আমি ভবনদী পার করে দেব। এবার মধু ভেবেছে গঙ্গাও যেমন একটা নদী, পদ্মাও যেমন একটা নদী, ভব বলে বোধহয় কোন একটা নদী আছে, সেইখানে বোধহয় পারাপার হয়। তাহলে আমি গেলে পারাপার করে দেবে। ও ঠাকুর, হে গলায় তোমার পইতে, আর তুমি নৌকা পারাপার করো? আচ্ছা ঠিক আছে, তাহলে মুন্ডন করিয়ে দি, এসো মুন্ডন করাই। এই বলে খুর নিয়ে মাথায় দিয়েছে টাক। ও মায়েরা, যতবার দিয়েছে টান, এক টানেও চুল কাটছে না। মধু বলছি এক্ষুনি তো শান্তি নিলাম, কি হলো রে বাবা? তখন প্রভু বলছে, শোন মধু, তুই বামনের মাথায় হাত ঠেকিয়েছিস পায়ে প্রণাম না করে, তা তোর চুল কাটবে? তুই যতই টান না কেন, আমার মাথার চুল কি করে কাটবে? আমি বামুনের ছেলে, আমার মাথায় হাত দিলি, তুই পায়ে আগে একটু প্রণাম করলি না? ও ভুল হয়ে গেছে প্রভু, ভুল হয়ে গেছে। বামুনের মাথায় হাত দিয়েছি, পায়ে না হাত ঠেকিয়ে। এইবার প্রণাম করতে গেছে মধু পরামানিক প্রভুর চরণে। যেই প্রণাম করতে গেছে, দেখলো প্রভুর চরণের তলায় শঙ্খ চক্র গলাবর্তের চিহ্ন। সঙ্গে উঠল মধু, সর্বনাশ, কি দেখছি, এ তো নারায়ণের পায়ের তলায় থাকে। তাহলে নিমাই কি আমার নারায়ণ? খেয়ে পড়লো প্রভুর। প্রভু, তুমি আমার নারায়ণ, তুমি আমার নারায়ণ। নারায়ণ আমার কাছে মুন্ডন করতে এসছে, কত বড় সৌভাগ্য। আর নিমাই এসছে মুন্ডন করতে, কত বড় দুর্ভাগ্য আমার।
তোমার একবার যদি মুন্ডন করিয়ে দিই নিমাই, এই অপূর্ব রূপ আর কেউ কোনোদিন দেখতে পাবে না। তাই নিমাই, তোমার চরণ ধরে আমি কথা দিলাম, তোমার মুন্ডন হলো আমার জীবনের শেষ মুন্ডন। তোমাকে মুন্ডন করিয়ে দিয়ে এই নাপিত ব্যবসা আর না করি, এই নাপিত ব্যবসা আর না করি, আমি খুর ফেলি দিব জলে। নাপিত ব্যবসা আর না করিব, খুর ফেলি দিব বলে। প্রভু আমি তব শনে যাব, তব শনে যাব, মাগিয়া খাইব রসিকানন্দে ভলে। তব সঙ্গে যাব মাগিয়া খাইব রসিকানন্দে ভলে। প্রভু আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, তোমার চরণ ধরে ধরে আমি তোমার সঙ্গে যাব। তোমার চরণ ধরে আমি তোমার সঙ্গে যাব। প্রভু আমি তোমার চরণ ধরে ধরে উঠে গৌর 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 বলে তোমার চরণ ধরে আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব। মুন্ডন হয়ে গেল। এবার এসছে কেশব ভারতীর কাছে। কেশব ভারতী তো অবাক, ভেবেছিল মুন্ডন হবে না আমার কায়দায় পড়ে, কিন্তু মুন্ডন তো হয়ে গেল। শেষ বুদ্ধি একটা ছেলে দেখি, যদি কাজ হয়। নিমাই কোন মন্ত্রে তোমায় দীক্ষা দেব? মন্ত্র ভুলে গেছি নিমাই, আমার মন্ত্র মনে নাই। প্রভু মুচকি মুচকি এসে বলছে, মন্ত্র ভুলে গেছেন? আমার মন্ত্র জানা আছে, স্বপ্নের মধ্যে সে মন্ত্র পেয়েছি। সে মন্ত্র আমি আপনাকে বলি, শুনে দেখুন এটা সন্ন্যাসের মন্ত্র কিনা। হ্যাঁ, তুমি পেয়ে গেছো স্বপ্নের মধ্যে মন্ত্র? হ্যাঁ, দেখুন। প্রভু আমার কানে কানে বলল সেই মন্ত্র কেশব ভারতীর কানে। চমকে উঠলো কেশব ভারতী, এই তো সত্যি সেই মন্ত্র। কি করে নিমাই জানলো? মনে মনে বলছে, নিমাই হলো সর্বশক্তিমান রাধা কৃষ্ণ মিলিত তনু সোনার গৌরাঙ্গ, তার কাছে ফাঁকি দেওয়া তো ভস্যে ঘি ঢালার মতো, তার কাছে ফাঁকি তো দেওয়া যাবে না। এসো নিমাই, তোমাকে আমি এবার মন্ত্র দীক্ষিত করি। সেই মন্ত্র ঘুরিয়ে বলল নিমাইয়ের কানে। মন্ত্র হয়ে গেল, দীক্ষা হয়ে গেল। দীক্ষা হয়ে যাওয়া পরে কেশব ভারতী করজোরে বলছে, ও নিমাই, বলো বলো নিমাই কে কার গুরু? বলো বলো নিমাই কে কার বলো গুরু? বলো বলো নিমাই কে কার গুরু? বলো বলো নিমাই কে কার গুরু? বলো তুমি গুরু না আমি গুরু? বলো দেখি নিমাই কে কার গুরু? হরি বল হরি হরি বল। আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু? বলো তুমি গুরু না আমি গুরু? বলো দেখি নিমাই কে কার গুরু? তুমি গুরু না আমি গুরু, বলো দেখি নিমাই কে কার? আসলে তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু। তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমার করলে গুরু, কৃপা করে আমার করলে গুরু, তুমি হলে জগৎ গুরু। বলো দেখি নিমাই কে কার গুরু? বলো বলো নিমাই কে কার গুরু? অদ্য হইতে নাম তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, হরিনাম দিয়া জীবের করাও তুমি ধন্য। তুমি ধন্য, কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। তুমি ধন্য, হরিনাম দিয়া জীবের করাও তুমি ধন্য। দীক্ষা হয়ে গেল। আজকের থেকে বিশ্বম্ভর মিশ্র হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। দীক্ষা হলো, চললেন প্রভু বৃন্দাবনের পথে। বৃন্দাবনের পথে থেকে তারপরে দক্ষিণ ভারত ভালো করে ঘুরলেন।
সর্বশেষে তিনি এসে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করলেন নীলাচল জগন্নাথ শ্রীক্ষেত্র পুরী ক্ষেত্র। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। সবাই হাত জোড় করুন, উলুধ্বনি দিন। কদাচিৎ কালে বিকট বিপিন সঙ্গীত তরল মুদাভীরি নারী রত্ন কমল স্বাদ মধুপ রমা ব্রহ্মা শিব সূর্য গণেশারি চিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ পথগামী ভবতু মে। মহাঙ্গোরিস্তিরে কনকরুচিরে নীল শিখরে বসন প্রসাদান্তঃ সহজবল ভদ্রেণ বলীনা মধ্যস্থ সুভক্তা সকল সুর সেনাদ সরদো জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু। গরি গম বম গরি গম নিরি দ বম দ ব গম পদ নি দ নি দ গম পদ নি নি দ নি দ গম পদ নি নি দ নি দ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী মম গম গরি মম গরি মম গরি মম মম গরি গরি সরি নিরি সরি নি দ নি দ নি নি দ বম দ গম বম গরি সরি গম পদ নি নি দ সরি গম পদ নি নি দ সরি গম পদ নি দ। জগন্নাথ নয়ন পথগামী ভবতু মে। ভবতু মে। ভবতু মে। সবাই বলুন জগন্নাথ দেব কি, বলভদ্র জিউ কি, সুভদ্রা মাই কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। মাধব মাধব হে মাধব। কৃষ্ণ চিন্তা করে আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথকে দেখতে দেখতে রাধা হয়ে কাঁদতেন। নিজের মধ্যের রাধাকে যদি জাগ্রত করতে না পারেন, কৃষ্ণকে পাওয়া হবে না। আপনারা সবাই জেনে রাখুন, বৃন্দাবনে কৃষ্ণ সেবা মানে গোপী আনুগত্যে সেবা। নিজেকে যদি সেই গোপী মনে করতে না পারেন, তাহলে কৃষ্ণকে ভালোবাসতে পারবেন না। ওই জন্য বৃন্দাবনে কৃষ্ণের নাম উচ্চারিত হয় না, কি বলতে হয়? রাধে রাধে।
রাধারানীর নাম না নিলে, রাধারানীর কৃপা না হলে আপনি বৃন্দাবনে প্রবেশ করতে পারবেন না। এখানে একটা কথা জেনে রেখে দিন, বৃন্দাবনে বেড়াতে যাওয়া আর বৃন্দাবনে প্রবেশ করা আলাদা। এসব গভীর কথা, এসব সাধারণ লোক বুঝবে না, সাধারণ লোকের জন্য নয় এগুলো, কিন্তু কিছু বলতে হয় কীর্তনের আসরে। কোথাও বেড়াতে যাওয়া আর সেখানে প্রবেশ করা আলাদা। মনে করুন আপনি শান্তিনিকেতন বেড়াতে গেছেন। শান্তিনিকেতন মানে বিশ্বভারতীর এরিয়া। বিশ্বভারতী আপনি দেখলেন, আপনি গাছের তলায় বসলেন, ক্লাস ঘরে ঢুকলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি দেখলেন, সব কিছু দেখলেন, সব কিছু করলেন। এই কাণ্ড কারখানাগুলো করে এসছেন বলে আপনাকে কি কেউ বলবে আপনি বিশ্বভারতীর পাশ করা ছাত্র? বিশ্বভারতীর পাশ করা ছাত্র হতে গেলে তো তোমাকে তো অ্যাডমিশন নিতে হবে, মাস্টারদের বকুনি খেতে হবে, লাঠিঝাঁটা খেতে হবে, বকা খেতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, তবে তো তোমার ৩-৪ বছর পর একটা সার্টিফিকেট আসবে যে তুমি পাস করেছো বিশ্বভারতীর থেকে। এর পকেটে পয়সা থাকলে বিশ্বভারতী ঘুরে আসা যায়, সেখানকার পাশ করা ছাত্র যেমন হওয়া যায় না, পকেটে পয়সা থাকলে বৃন্দাবনে বেরিয়ে আসা যায়। গোপী আনুগত্যে বৃন্দাবনে বসে বৃন্দাবনে প্রবেশ করা যায় না, ওটা পয়সা দিয়ে হয় না, ওটা করতে গেলে সাধনার দরকার হয়, ওই জন্য ধুলো গায়ে মাখতে হয়। ওই জন্য নিজেকে গোপী ভাবুন। নিজেকে গোপী না ভাবলে কৃষ্ণকে আপনি পুরুষ বলে মনে করতে পারবেনই না। কৃষ্ণই একমাত্র পুরুষ, আর আমরা সবাই হলেন প্রকৃতি। বৈষ্ণব দর্শনে ওই জন্য গোপী আনুগত্যের সেবা হয়। সেই কৃষ্ণ ওই জগন্নাথকে মনে করে মহাপ্রভু দিন রাত কাঁদতেন। মাধব মাধব হে মাধব, ও হে রাধা মাধব, হে বহুত বহুত মিনতি করু তো হে ও হে রাধা ও মাধব, এই নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো করুণা হে নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো করুণা হে নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো করুণা হে নিবেদন তব পায়ে আমি ওই চরণে শরণ নিলাম নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো করুণা হে নিবেদন তব পায়ে চরণ ছাড়া করো রাধা এইগুলোই হচ্ছে পিওর কীর্তন। এই তালটা হলো মধ্যম দশকুশি তাল, 14 মাত্রা। এই যে পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমি আছে প্রিন্স আনোয়ার শাহ রোডে, ওইখানে কীর্তনের পরীক্ষা হয়। ওইখানে কীর্তন পরীক্ষা দিতে গেলে এই গান গাইতে হবে। কে আনিল রে, কোথায় ছিল রে, ওই গান দিয়ে কোমর দুলিয়ে দিলে ঘাড় ধরে বের করে দেবে।
ঘাটটা ধরবে, বের করে দেবে, যারা প্রফেসর আছে বের করে দেবে। এই হচ্ছে কীর্তন, এগুলো শিখতে হয়। 14 মাত্রার তাল, একখানা পদে 4খানা তাল। মধ্যম দশে চলে গেল প্রথম লাইন, এবার দ্বিতীয় তাল ধামালি। দেই তুলসী তিল দেহ মন সমর্পণ, দয়াজনী ছোড় বিময় হে মাধব, আমায় দয়া ছেড়ো না হে, আমায় দয়া ছেড়ো না হে। আমায় চির অপরাধী বলে। দেখুন এসব কাজ কি সুন্দর মিড় যাচ্ছে, দেখুন ওগো, আর শ্রুতিযুক্ত মিড় শিখতে হয়। ওগো চির অপরাধী বলে, ওগো আমায় দয়া ছেড়ো না হে, চির অপরাধী বলে আমায় দয়া ছেড়ো না হে। ওগো আমি চির অপরাধী বলে, আমি মাধব তোমার শ্রীচরণে চির অপরাধী বলে, মাধব তোমার শ্রীচরণে চির অপরাধী বলে মাধব তোমার শ্রীচরণে চির অপরাধী বলে, চরণ ছাড়া করোনা হে, চির অপরাধী বলে চরণ ছাড়া করোনা হে। অপরাধী আমি জন্মের শরণ নিলাম, চির অপরাধী বলে, জন্মের ওগো চরণ ছাড়া করোনা হে, দয়া জনী ছোড় বিময় হে মাধব। এই ধামালি তাল গেল। গণহিতে দোষ লোভা গুণলে সোনা পাবি, গণহিতে দোষ গুণলে সোনা পায়বি। আস্তে, এখানে যারা গান শুনছেন আপনাদের মধ্যে থেকে এনিওয়ান, যে কোনো একজন কেউ হাত তুলে বলুন যে বাবা সারা জীবন আমি একটাও পাপ করিনি, পুণ্য মানে ভর্তি। কে হাতটা তুলবেন? আমি হাতটা আগে গুটিয়ে নিয়েছি, দেখেছেন, যাতে আপনারা আমাকে ধরতে না পারেন। বাবা নিজের দোষ আমি আগেই ঢুকে দেখে নি। কে বলতে পারেন যে আপনি পাপ করেননি? সবাই করেছি। তাহলে আমাদের জীবনে কোনটা বেশি, পুণ্য না পাপ? তাহলে পাপ বেশি। তাহলে আমাদের সাহস হয় কি করে পাপ জীবন নিয়ে ভগবানকে ডাকবো? স্পর্ধা কে দিয়েছে? ভগবান বলছে কিরে সারা জীবন তো পাপ করলি, আমার মন্দিরে এসে হাউ হাউ করে কেঁদে কেঁদে ডাকতে এসছিস। সারা জীবন যখন পাপ করিস তখন মনে থাকে না? তোর কোন স্পর্ধা আছে, তোর কোন পুণ্য আছে যে তুই আমায় ডাকবি? তখন ভক্ত বলছে ওগো প্রভু গণইতে দোষ গুণলে সোনা পাববি, জগত করবি বিচার। আমার
আমার গুণ তো কিছুই পাবে না মাধব, আমার মনে তো কিছু পাবে না মাধব, কেবল রাশি রাশি দোষ পাবে, গুণ তো কিছুই পাবে না মাধব। রাশি রাশি দোষ পাবে, গুণ তো কিছু পাবে না মাধব। বলে বাবা যুক্তি যখন আছে বুদ্ধি যখন আছে তাহলে ডাকছিস কেন? তুই তো জানিস তুই পাপ করেছিস, আমাকে পাবি না, তাহলে তুই ডাকছিস কেন? তাহলে আমাকে ডাকার সাহসটা তোকে দিয়েছে কে? বলে পুরীর লোকেরা। পুরীর লোকেরা মানে পুরীতে এসে তো সাহস বেড়ে গেল? বলে হ্যাঁ বেড়ে গেছে। কি করে বাড়লো? বলে ওই তো পুরীতে এলাম, এসে তোমার একটা নাম শুনতে পেলাম, পুরীতে সবাই এক নামে জয়ধ্বনি দিচ্ছে। নামটা কি গো মায়েরা? জগন্নাথ দেব কি। একটু পড়াশোনা করেছি তো, ওই পেটে বিদ্যে আছে দু কলম, ওই জন্য জগন্নাথকে আমি সন্ধি বিচ্ছেদ করলাম। তো সন্ধি বিচ্ছেদ করে দেখলাম যে জগৎ যুক্ত নাথ জগন্নাথ। তা তু জগন্নাথ এ জগতে কহসি, জগৎযুক্ত নাথ জগন্নাথ। তাহলে তুমি যদি জগন্নাথ নাম নিয়েছো, আমি পাপী হই আর পুণ্যবান হই, আমাকে তুমি কৃপা করতে বাধ্য। নইলে তুমি জগন্নাথ নাম নিয়েছো কেন? তোমার নাম নেওয়া উচিত ছিল পুণ্যনাথ, গুণীনাথ, ভালো নাথ। মানে ভালো ছাড়া, পুণ্যবান ছাড়া, গুণী ছাড়া তুমি কাউকে কৃপা করবে না, এটাই বলা উচিত ছিল। জগন্নাথ যখন হয়েছো, তাহলে আমাকেও তো তোমায় কৃপা করতে হবে। আমি তো জগৎ ছাড়া নই হে, আমি তো জগৎ ছাড়া নই হে। প্রভু তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই। আস্তে আমি একটা বাস্তব উদাহরণ দিই। আস্তে কথা বলবেন না বাবা। কোন বিল পাস যদি লোকসভা থেকে হয়, রাষ্ট্রপতি সেটাতে যদি সাইন করে দেয়, তাহলে সেটা কি হয়ে যায়? আইন হয়ে যায়। কোন বিল পাস হলো, রাষ্ট্রপতি সাইন করলো, সেটা আইন হয়ে গেল। তাহলে এই যে আইনটা হলো, সেই আইনটা দেশের সকল মানুষের জন্য বর্তাবে। তুমি সরকার পক্ষে আছো বলে তোমার উপর বর্তাবে, আর যে সরকার পক্ষে নেই, বিরোধী পক্ষ, তার উপর বর্তাবে না? বর্তাবে। একটা আইন সবার জন্য যেমন সমান, তাহলে তুমি যখন জগন্নাথ নাম নিয়েছো, তোমারও উচিত তোমার কৃপা সবার প্রতি সমান করেই দেখা। আমি পাপী হই আর পুণ্যবান হই, এটা তো তোমার দেখার দরকার নেই। তাহলে তোমার পাপীনাথ নাম নিয়ে তোমার গুণীনাথ নাম নেওয়া উচিত ছিল, জগন্নাথ নাম নেওয়া উচিত হয়নি। তখন ভগবান বলছে বা রে বা, এ তো ভালো যুক্তি, চোরের মায়ের বড় গলা। নিজে পুণ্য করে আসেনি, আমি জগন্নাথ নাম নিয়েছি বলে আমাকে সবাইকে কৃপা করতে হবে। এই মানুষ হয়ে জন্ম নিয়েছিস বলে কত তর্ক করছিস। যে ইংরেজিতে একটা কথা আছে না, যে ম্যান ইজ এ রেশনাল অ্যানিমেল। ম্যান রেশনাল অ্যানিমেল, এর মতো বুদ্ধিমত্তা কারণ নেই। দেখবেন যত তর্ক কারা করে বাবা, সব থেকে তর্ক কোন প্রাণী করে? জগতে তো অনেক প্রাণী আছে, কুকুর, ছাগল, গরু, ভেড়া, সিংহ, হাতি। তর্ক কোন মানুষ করে? কোন প্রাণী করে তর্ক? মানুষ করে। এই সন্ধ্যেবেলায় এবিপি আনন্দ, 24 ঘন্টা, TV9 বাংলা দেখুন না, সব কটা তর্ক করতে গিয়ে বসে, মানুষগুলোই বসে। দেখবেন সব তর্ক করছে, এর ওপর তার ওপর বলছে, ওর ওপর ঝাঁপিয়ে পড়ছে। আমরা ছোটবেলায় মাস্টারমশাইদের কাছে শিখেছিলাম যে কারোর কথার উপরে কথা বলবে না। কেউ যদি কথা বলে, কথাটা শেষ হলে তারপরে কথা বলবে। মাস্টারমশাইদের কাছে আমার শেখা। তোমার টিভিতে দেখছি সব অশিক্ষিতের দল বসেছে, কথার উপর কথা বলছে। এ কথা বলছে ঘাড়ের উপর গিয়া। আমি বলবো, আরে অশিক্ষিতের দল, কথাটা শেষ হোক তারপর বল। তাহলে সব থেকে তর্ক কোন প্রাণী করছে? মানুষ। তাহলে তুই আমার সঙ্গে তর্ক করলি, এই অপরাধে আমি যদি আগামী জন্মে আর তোকে মানুষ করে জন্ম না দিই,
তর্ক করতে পারবি? যদি কুকুর করে জন্ম দিই ঘেউ ঘেউ করতে পারবি? তর্ক করতে পারবি? গরু করে জন্ম দিলে হাম্বা হাম্বা করতে পারবি? তর্ক করতে পারবি? বেড়াল করে জন্ম দিলে ম্যাও ম্যাও করতে পারবি? তর্ক করতে পারবি? তখন আমার সঙ্গে কি করবি? তখন প্রভু ভক্ত বলছে, প্রভু গো, যদি তোমার সঙ্গে তর্ক করার অপরাধে যদি সামনের জন্মে মানুষ আর না হই, পশু হই, পাখি হই, পোকা হই, গাছ হই, যেই রূপে জন্ম নিই না কেন, কি মানুষ পশু পাখি কি জন্মিয়ে, অথবা কীট পতঙ্গে, অথবা কীট পতঙ্গে আমার কর্ম বিপাকে, আমার গতাগতি পুনঃ পুনঃ কর্ম বিপাকে, গতাগতি পুনঃ পুনঃ যেন মতি রহু তুয়া পর সঙ্গে, মতির পর সঙ্গে। হে গোবিন্দ, যদি আগামী জন্মে গাছপালা করে জন্ম দাও, দয়া করে যেন আমায় তুলসী গাছ করে জন্ম দিও। তুলসীর পাতা দিয়ে প্রসাদ হব, মঞ্জরি দিয়ে প্রসাদ হব, আর তুলসীর কাষ্ঠ হয়ে ভক্তদের গলায় মালা হয়ে যাব। যদি তুমি জলের প্রাণী করে জন্ম দাও, আমায় শঙ্খ করে জন্ম দিও। আরতির সময় ফুৎকারে বেজে উঠব। যদি তুমি আমায় পোকামাকড় রূপে জন্ম দাও, যেন মৌমাছি করে জন্ম দিও। ফুল থেকে মধু আহরণ করবো, সেই মধু দিয়ে তোমার পুজো হবে। যদি তুমি আমায় পাখি করে জন্ম দাও, যেন ময়ূর করে জন্ম দিও। পেখমের পালক দিয়ে তোমার চূড়ায় শোভাবর্ধন করব। যদি পশু হই, আমায় যেন গাভী রূপে জন্ম দিও। বাটের দুগ্ধ দিয়ে তোমার প্রসাদ হব। সাধুগুরু বৈষ্ণবের সেবা করব, আর মরে যাওয়ার পর চর্ম দিয়ে মধুর মৃদঙ্গ হব, যে মৃদঙ্গ দিয়ে হরিনাম সংকীর্তনে বাজাতে কাজে লাগবে। আমি মানুষ হই, পশু হই, পাখি হই, পোকা হই, যেন তোমার পদে মতি থাকে, তোমার পদে মতি থাকে। আমি যে রূপেই জনম নিই না কেন, তোমার পদে মতি থাকে। আমি যে রূপেই জনমি না কেন, তোমার পদে মতি থাকে। আমি যে রূপে জনম নিই না কেন, যেন হরি সেবা করতে পারি। যে রূপে জনম নিই না কেন, হরি সেবা করতে পারি, হরি সেবা করতে পারি। যে রূপেই জনমি না কেন, যেন মতি দহু তুয়া পর সঙ্গে। কি ঠিক আছে, ঠিক আছে। এই এত সুন্দর পদ কে রচনা করেছেন? ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর। তরইতে ইহ ভব সিংহ, তরইতে ইহ ভব সিন্ধু ওগো তোমা পদ পল্লব করুণ অবলম্বন, তোমা পদ পল্লব তোমা পদ পল্লব করুণ অবলম্বন, তোমা পদ পল্লব দিল আধো দেহ দিল বন্ধু, দিল আধো দেহ দিন বন্ধু। আমায় দান করো হে, দান করো হে, এক বিন্দু কৃপা দান করো হে, এক বিন্দু কৃপা দান করো। না 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 ফুরাবে না হে, ফুরাবে না হে, ও এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে, এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না
দীনবন্ধু। এই হলো মহাপ্রভুর নীলাচল যাত্রা।